ছট পূজা চলে গেছে আর এখনো পর্যন্ত ঠেকুয়া খাওয়া হয়নি, এরকম মানুষ নেই বললেই চলে। তবে আমাদের বাঙালির মধ্যে যেহেতু এই ঠেকুয়া বানানোটা খুব একটা প্রচলন নেই, তাই ভাবলাম এইবার ছট পুজোয় ফেসবুকে খালি দেখলেই হবে না, নিজেরাও বাড়িতে বানিয়ে ফেলতে হবে এই দারুণ সুস্বাদু মুচমুচে ঠেকুয়ার রেসিপিটা। তার জন্য ড্রাই ইনগ্রিডিয়েন্টসে লাগছে একটু আটা, ময়দা, সুজি, গোটা চিনি, কুড়োনো নারকেল, বাদাম কুচি, আর তার সাথে এইভাবে দেখো কিশমিশটাকে আমরা এইভাবে মাঝখান থেকে হাফ করে নিয়ে সেটাও দিয়ে নিয়েছি। এর সাথে সামান্য গুড় আর ঘি দিয়ে এই সব মিক্সচারটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে একটা ডো মতো তৈরি হয়। আর তার জন্য কিন্তু জল ইউজ করলে চলবে না, এইভাবে দুধ যদি ইউজ করো তবে টেস্টটা আরও অনেকটা বেটার হবে। তো একবারই দুধ দিইনি, অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিতে হবে মিক্সচারটা, যাতে একটা ডো মতো তৈরি হয়ে যায়। আর তোমরাও যদি আমাদের মতো দুধটা একটু বেশি ইউজ করে ফেলো তাহলে চ্যাটচ্যাটে হয়ে গেলে সামান্য একটু আটা বা ময়দা মিশিয়ে ডোটাকে আরেকবার ভালোভাবে মেখে নিতে পারো। এই তো এবার দেখো এরকম একটা ডো তৈরি হয়ে গেলেই হাতে এরকম লেচি কেটে নিয়ে সেটাকে গোল করে এবার শেপ দেওয়ার পালা। তোমরা বিভিন্ন ধরনের শেপ দিতে পারো, আমরাও এখানে চেষ্টা করেছি কিছু আলাদা আলাদা শেপ দেওয়ার, বাট যেটা সবথেকে বেশি প্রচলিত শেপ সেটা হচ্ছে গিয়ে এই যে এরকম জলের ফোঁটার মতো, বলতে পারো পাতার মতো দেখতে। এরপর নেক্সট বানিয়ে নিয়েছিলাম রাউন্ড শেপের একটা ঠেকুয়া। এটার জন্য কিছুই না, জাস্ট একটা কাঠি দিয়ে গোল শেপটার ওপরে দুদিকে এরকম দুটো সোজা দাগ টেনে আর চারপাশে এদিকে 4টে ছোট ছোট দাগ কেটে দিলেই এখানে তোমাদের আরেকটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আমরা ট্রাই করেছি বিভিন্ন ধরনের ডিজাইন করার, তার মধ্যে পাতাটাকে যদি একটু এরকম চ্যাপটা মতো করে, মানে মাথাটা সরু না রেখে এরকমভাবে গোল মতো রেখেও তোমরা পাতার ডিজাইন করে নিতে পারো। এরপর এই একটা ডিজাইন করেছিলাম, একে একে সব ডিজাইনগুলোই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের যেটা পছন্দ সেটা বানিয়ে নিতে পারো। আমার সব ডিজাইনগুলো করা কমপ্লিট, এবার শুধু ভেজে নেওয়ার পালা। কড়াতে তেল গরম করে একে একে ঠেকুয়াগুলোকে ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে সময় নিয়ে তোমাদের ঠেকুয়াগুলোকে ভাজতে হবে, একদম তাড়াহুড়ো করলে চলবে না। এরকম দুদিক লাল হয়ে আসলে, মানে গোল্ডেন ব্রাউন মতো কালার হয়ে গেলে তুলে নিতে হবে। সেকেন্ড ব্যাচেও দেখো আমি বেশ কয়েকটা ঠেকুয়া ছেড়ে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি টিস্যু পেপারের ওপরে রেখেছি যাতে এক্সেসিভ অয়েলটা টেনে নেয়। আমার টোটাল 16টা মতো ঠেকুয়া হয়েছিল, আমি 3টে ব্যাচে ভেজে নিয়েছি। এই যে দেখো সব ঠেকুয়াগুলো গোল্ডেন ব্রাউন হয়েছে, কোনোটাই পুড়ে ওঠেনি।